বলতে চাচ্ছ যে বৌমা তুমি আছে আমাদের না বলে ডাক্তার দেখি তোমরা আছে করেছে। আপনারা গোসল করেন না কি করেন বুঝি না তো আমি। যাবত প্রায় 17 থেকে 18 দিন যাবত কিন্তু গরুটি পাতলা পায়খানা করছে। গরুটির খামারি ভাই ছেড়ে দিয়ে যাচ্ছে আবার উঠে পড়লো বাঘ। আর এটা 48। এটা কি বড় হবে? হ্যাঁ বড় হবে না কেন, যত দিন যাবে তত বড় হবে। খাওয়াতে হবে প্রচুর পরিমাণে। গরুটির স্যালাইন দেওয়ার একটি আপনার গরু তো একদম সেই পানি কি খাওয়াইছে না গরু? গরু আছে একদম ফুড পয়জনিং এর মতো। আসসালামু আলাইকুম, প্রান্তিক খামারের গোয়ালঘরের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। যে গরুটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের এই ভিডিওতে বিভিন্ন ধরনের খামার এবং গরু চিকিৎসা সহ বেশ কিছু জিনিস দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, অনেক উপকৃত হবে এবং অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এটি কটা কিনা হলো 38,000 টাকায়। এইসব মতো এটাই তো বড় হয়ে গেছে। আর এটা 48। এটা কি বড় হবে? হ্যাঁ বড় হবে না কেন, যত দিন যাবে তত বড় হবে। খাওয়াতে হবে প্রচুর পরিমাণে। খাওয়াইলেই বড় হবে, আর ও খেলেই বড় হবে, না খেলে তার বড় হবে না। ভালোই হবে না? মানুষ তো কত কিছুই বলে, মানে শুকায় গেছে। ও ইঞ্জেকশন দেওয়ার পরে হাত না দিলে একটু ব্লাড আসছে। আর তারপর ওই যে নইটে চলে গেল না ওই সাইড, মানে ওইতে কোনো ব্যাপার হবে না। বললা ওই ওই পাশটা একটু ভালো করে তুলে দাও, যেখানে ওই পাশটা ইয়ে করে দিলাম না, ওই পাশটা তুলে দেয়। মানে ওই কিমড়ি যেটা দেওয়া হয়েছে ওই পাশটা। হ্যাঁ আজকে গোসল করে দেবে, আজকে গোসল করে দেবেন যদি পারে, এখনই গোসল করে দেবে। পানি যাওয়ার রাস্তা তো সুন্দর রাস্তা হয়ে গেছে মনে হচ্ছে। একদম ফাইন করে জায়গা বেড়েছে নাকি ওদিক, মানে জায়গা বেড়ে গেছে নাকি? ও ছাগল জাহিদের কটা? ছাগল জাহিদের আমেনের কটা? আর তোর ভাই এখন একটা হইলো? ওয়ান পিস। ঠিক আছে। ওই এসে আমেন আপা ছেলে কোন কি কাজ করছে? দোকানে। কার দোকানে কাজ করছে? গরুটির স্যালাইন দেওয়ার একটি উদ্দেশ্য, কারণ গরুটি প্রচুর পরিমাণে অসুস্থ। কয়েকদিন যাবত প্রায় 17 থেকে 18 দিন যাবত কিন্তু গরুটি পাতলা পায়খানা করছে। গরুটির খামারি সেরে যাচ্ছে আবার আসছে, এই উদ্দেশ্যে কিন্তু গরুটির কোনো কিছু করছিল না। এমন তো অবস্থায় হঠাৎ করে মনে হলো যেন গরুটি শুকিয়ে যাচ্ছে, দিন দিন উঠতে পারছে না এবং ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে না। তাই আমার শরণাপন্ন হওয়া এবং আমি গরুটিকে দেখতে এসেছি এবং গরুটিকে যতটুকু বুঝতে পারছি গরুটি আসলে লিভার ফ্লুক রোগে আক্রান্ত হয়ে গেছে। কারণ ট্রিটমেন্ট নিচে অনেক পরিমাণে ফ্লুইড জমেছে। কারণ এই সমস্ত রোগগুলা কিন্তু সহজে ভালো হয় না। যদি লিভার ফ্লুক হয়ে যায় অধিকাংশ সময় কিন্তু গরু মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। আমাদের অবশ্যই যে সমস্ত পশুগুলো আমরা লালন পালন করি, গৃহপালিত পশু, এই পশুগুলাকে কিন্তু আমাদের একটু নজরদারিতে রাখা উচিত। কারণ দেখেন গরুটিকে আমাকে স্যালাইন করতে হচ্ছে, কারণ গরুটির যে পর্যায়ে আছে গরুটি কিন্তু উঠতে পারছিল না। তাকে কোনো ক্রমে তুলে কিন্তু গরুটিকে স্যালাইন করা হচ্ছে, কারণ গরুটির খুবই অবস্থা আশঙ্কাজনক। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করা। গরুটির যিনি মালিক তিনি কিন্তু বাইরে থাকেন এবং গরুটির আসলে যে পরিচর্যা করেন এই গরুর মালিকের মা। আসলে গরুটি যখন পাতলা পায়খানা করছিল তারা হয়তো মনে করছিল যে একদিন পাতলা পায়খানা করছে কিন্তু সেরে যাবে, কিন্তু এরকম করতে করতে কিন্তু গরুটির কিন্তু লিভার ফ্লো হয়ে গেছে। কারণ লিভারে ইফেক্ট পড়ে গেলে সেই গরু কিন্তু সচরাচর বাঁচে না। কিন্তু বর্তমানে চিকিৎসা দেওয়ার পরে এবং পরবর্তীতে অবস্থাতে এই গরুটি আসলে কিরকম থাকে সেটা অবশ্য আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে রাখি
যদি আপনার গরু বা আপনার যে কোনো গৃহপালিত প্রাণী যদি এই সমস্যায় সম্মুখীন হন, অবশ্যই আপনার নিকটস্থ পশু হসপিটাল এবং আপনাদের হসপিটাল যিনি ভিএস স্যার আছেন তার সাথে তার শরণাপন্ন হবেন এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেই অনুপাতে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা করবেন। দেখেন, আমি কিন্তু আমার স্যারের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু গরুটিকে চিকিৎসা দিয়েছি, আপনারাও কিন্তু দিবেন, কারণ কখন কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। আর খামারদের ভাইদেরকে একটা কথাই বলবো, যখন দেখবেন যে আসলে একটা গরু হঠাৎ করে পায়খানা করছে আবার সেরে যাচ্ছে, এটা কিন্তু খারাপ লক্ষণ। কারণ একবার যেহেতু সারছে না, সেহেতু অবশ্যই আপনার নিকটস্থ যে আপনার আশেপাশে যে পরিচিত আছে তাদেরকেও কিন্তু আপনি ডেকে আপনি প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিতে পারেন, অথবা যদি না হয় তখন কিন্তু আপনার যে নিকটস্থ পশু হসপিটাল আছে সেই সম্মানিত স্যারদের সাথে যোগাযোগ করে গরু চিকিৎসা দিতে পারেন। আসলে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এরকম কেসে অনেক সময় দেখা যায় যে গরু আসলে বাঁচানোটা খুব সো টাফ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা যারা কৃষি চিকিৎসক আছি আমাদের কিন্তু দোষ হয়, কিন্তু একটা জিনিস সবসময়, তাই এই সমস্ত জটিল রোগে কিন্তু আমরা সহজে কিন্তু হাত দিতে চাই না, বা হাত দিতে গেলেও কিন্তু আমাদের রিস্ক মনে হয়। এই জন্য খামারদের সাথে অনেক রকম কথাবার্তা বলে এবং তাদেরকে কনভার্ট করে কিন্তু আমাদের চিকিৎসা প্রদান করতে হয়। এবং যেই চিকিৎসাই দেন না কেন এইসব রোগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছুটা হলেও দিক নির্দেশনা দেওয়া উচিত, কখন কি ওষুধ খাবে, কখন কি করতে হবে, সেই অনুপাতেই কিন্তু গরুর মালিককে বলে দিতে হবে। এই গরুর জন্য আমি কিছু মেডিসিন সাজেস্ট করেছি, যেহেতু পাতলা পায়খানা করছে প্রচুর পরিমাণে। তো এটা তো খুব বদ মনে হচ্ছে, এটা নতুন লোকজন দেখলে ঝামেলা করে। আসসালামু আলাইকুম। কয়টা আছে ভাই মোট? 22 বদমাইশ কোনটা? এটা হাই বেবি, চলে এসেছি তোমাদের দেখতে, ভালো লাগলো, সুন্দর ছেলে, বদমাইশ। বাহ, ভালো তো উস্তাদ? হ্যাঁ ভালো। উস্তাদ সবসময় ভালো থাকে। ভাই ছেড়ে দিও একটু তোর কাছে। উঠে পড়লো বাঘা, মিস্টার বাঘা। ওঠেন। ওর যে ডাকার স্টাইলে তো আলাদা। ভাই খামারের মালিকের নাম কি ভাই? রফিক ভাই, তাই তো? এই বাইপাসটার কথা বলছেন? পোল্ট্রি ফার্মও আছে? ও আর হলো সমস্যা তোমার, এতে মনে হয় আইস গেছে ভাই। কার হয়েছে তোর সমস্যা? হ্যাঁ ওই তো ভালো আছেন? বাহিনী চলে আসলাম, ভালোই হয়েছে না। তখন যদি রফিক ভাই খান তখন তো দোকান যায় নিজে থেকে না, ভালো হয়েছে। দেখো কি অবস্থা, পোকা হয়ে গিয়েছে। আচ্ছা পোকা আছে মধ্যে ন্যাপথলি দিয়েলেন? হ্যাঁ ন্যাপথলি দিয়েলাম, তো মজে গন্ধ হয়ে গিয়েছে। কালকে ওয়াশটা করে দিও। হ্যাঁ তো রাত করে কেন হাত দেওয়া যাবে না, ন্যাপথলি পোকা মরে গিয়েছে তো আর করবে না রাতে। গন্ধ আসছে কিন্তু, তাই না? ভেতর পৌঁছে গেছে। ওই পায়খানা আটকে রেখে রেখে ওই সমস্যাটা হয়ে গেছে। কারণ ওদের পায়খানা তো সেই বাচ্চাদের মতো আঠালো। মাছি করতেছে না, মাছি তো আপনার সময় লাগে বসে ডিম পেরেছে।
সেকেন্ডে বারে ওরা কোথাও দেখেন এটার বছর না এটা বছর ওই যে আজকে আর ওই যে এই যে ময়লা আসছে এটার এই বছরটা এই যে হাপাসে বলবেস না ওইটা হ্যাঁ ওই যে বললাম না যে বছর ওই যে এখানে ছিল আজকে সকালে হ্যাঁ করে আছে আর এর বছর কেন এটা ওইটা হ্যাঁ এর বয়স কয়দিন এই বছরটা এই বাইটা এটা বয়স আজকে হয় 8-10 দিন আর দেখছেন এসি এর বাচ্চা জানি না কাজ দিয়ে ভাই গোবরটা আপনার গরু তো একদম সেই পানি কি খাওয়াইছে না গরুর গরু আছে একদম ফুড পয়জনিং মতো পাতলা পায়খানা করছে কি খাওয়াইছেন কি খাইছি লেস মেস দিতে পারছে ও তো মনে হচ্ছে কিছু খাওয়া পড়েছে গরম লেগেছে 2-3 দিন গোসল করেন আপনারা গোসল করেন না কি করেন বুঝি না তো আমি ওই যে ধান সিদ্ধ ভাই এটা বসে এটাও ওটাও কাজ তো ভাই গোসল না করলে তো গরু খাবে না তো কি একটা অবস্থা গরু ডাক আসেনি তো গরু ডাক আসেনি তো তাহলে এমনিতে এসছে অনিয়মিত স্রাব বলে এটা বুঝতে পেরেছেন অনিয়মিত স্রাব আসলে ভাই প্যারা আর নিয়মিত গরুর গা না ধোয়ালে গরমে শেষ হয়ে যাবে একদম নিয়মিত গরুর গা ধোয়াতে হবে বুঝেছেন কি মনে হচ্ছে ভাই এখন এই কয়দিনই তো মনে হয় এখন 17-18 দিন মনে হয় হচ্ছে এর মধ্যে কিছু বোঝা যাবে না এইভাবে গরু খোলেন খুলে ভেতর দেন এর ভিতর দেবো ওইটি সরান ভাই ওইটি সরান ওই যে ওইটি সরান ঝুঁড়ে সরান ও যা পারে করো করনের সমস্যা নেই এই দেখেন পা একরাম মাছ তো দেখেন জীবন শেষ করে দেবে যে যে অবস্থা করছে আর দুধ দোয়া আছে নাকি ভাই লাঠিটা দেবেন কই লাঠি ভাই আজ গা ধোয়া নিয়েছে ভাই মানে আজ গা ধোয়াতে গিয়ে দেখলেন নাকি
দেখে ভয় নেই সজ্জা। ভাই ওরকম কোনো সিমটম নেই, ডাক এসে এরকম কোনো সিমটম নেই গরুর। গরুর ইয়ে ঠিক আছে, পেনিস্টেনি সব ঠিক আছে। মানে ডাক আসলে যে পেনিসের যে ভাব থাকে, যে ফুলে থাকে, একটু আভা অন্যরকম হয়, কোনো কিছুই নাই। এটা আপনার গরুর হচ্ছে অনিয়মিত সিরাপ, ঠিক আছে? এই অনিয়মিত সিরাপটা খারাপ। ওষুধগুলো একটু কন্টিনিউ করেন, সেই সিরাপগুলো নিয়ে এসে খাওয়ানো স্যার, নয় পর্যন্ত শেষ। কোন সিরাপ? ওই বছর এই যে পাউডার, ওই পর্যন্ত শেষ। পাউডার সে ক্যালসিয়াম দিয়ে এলেন? আমি পরে একটা পাউডার লিখে দিয়ে গেলাম, সে পাউডার নেশা গেল। না না না, পাউডার কবে লিখলেন? কেন ডাক দিয়ে যাওয়ার পরে একটা পাউডার লিখে দিয়ে গেলাম, মনে করে দেখেন দিনে 1 কেজি ওজনে একটা পাউডার লিখে দিয়ে গেলাম। 500 তো কেজি করিলেন, দিয়ে পরে 500 করলেন। 500 তো হচ্ছে আপনার হচ্ছে ক্যালসিয়াম। আর ওইটা কি? না ওরকম হয় অনেক সময়, বলছে এটা ডেট পার হয়ে গেলেও হয়, তাই বলে। ডেট অনেক সময় হয়ে গেলে ওরকম হয়। আল্লাহ আবার কি করবো। বলতে চাচ্ছে যে বৌমা তুমি আছে আমাদের না বলে ডাক্তার দেখি তোমরা আছে প্রশিক্ষণ না যেরকম তখন হচ্ছে সে বলতে পারতেন, সে মুখের মুখ কথা রাখলে কিরা মুখের মুখ কথা রাখলে আসলে কথা রাখিনি। আমি অত বোঝো তো তুমি বলছে অনেক সময়, দুজন পথে যাই, অনেক সময় আসে মহিলা, অনেক সময় আসে। দরজা দাও বন্ধ। এদিকে এদিকে না, এদিকে যাবে, এদিকে মারিস নে, মাছ নে। তুই সহ্য লোকের সহ্য করবে তোর ছাগল বেঁধে তো, বেঁধে ছিল তো আর যায় না, বুদ্ধি আছে না। বুদ্ধি হতো না। বেড়ানি কর খালি এক খেল শোনা এইখান থেকে তাই পারলে কি করে? বললে কাকা ডাকছে। যাচ্ছে গরুটা হি করে তুই আর ভাই গেছিস কেন? কই তো গেল ফিরে এখনো মেলা সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট বলেছে না, অত নড়ছে না, চলে যাবে ঠিক টাইম মতোই, 30 মিনিট পরে চলে যাবে। মানুষ হলে সারাদিন লেগে যায়, এই স্যালাইন মানুষের দিলে সারাদিন লাগবে। বড় তো বিকেল আওয়াজে শুয়ে থাকতে হবে। বল ধরে হ্যাঁ এই মুন্ডাটা ফেলে এই